সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন। আজ আপনাদের কাছে আমি হাতের 5টি স্থানে এমন চিহ্ন আছে যে চিহ্নগুলো আপনাদের হাতে যদি পরিলক্ষিত হয় তাহলে আপনি জানবেন যে আপনি কোটিপতি তো হবেন, এমনকি রাজার হালে বসে খাবেন। রাজার থেকেও বেশি সম্পদ বা রাজসুখ আপনি পাবেন এবং আপনার পরবর্তী প্রজন্মও সেই সুখ পাবে। সেই চিহ্নগুলো কি তা আমি একে একে বোর্ডে দেখাচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিও টেনে টেনে দেখলে এই অ্যাস্ট্রোলজি ভিডিও বোঝা সম্ভব নয়। যদি রাশিভিত্তিক কোনো ফল বলতাম তাহলে সেটা আপনি আপনার রাশির জন্য হয়তো টেনে টেনে ভিডিওটি দেখতেন। এখানে কিন্তু সেই জিনিসটি করবেন না, সবটা দেখুন। আজ আপনার হাতে যে রেখা নেই সেই রেখা একদিন না একদিন আপনার হাতে দেখা দিতেই পারে, কারণ মেন রেখাগুলো ছাড়া আপনার কর্মের উপরেতে নির্ভর করে খুব ভালো রেখা আপনার হাতে সৃষ্টি হওয়া, আবার কর্মের উপরেই নির্ভর করে খারাপ রেখা হাতে সৃষ্টি হওয়া, যেগুলো বিপদ ডেকে নিয়ে আসে। তো কথা বাড়িয়ে কোনো লাভ নেই। নমস্কার, আমি আমার ভিডিওতে আসছি, আপনার সঙ্গে থাকুন। আজকের প্রসঙ্গ হচ্ছে হাতের কোন 5টি স্থানে কি চিহ্নগুলি দেখা গেলে আমরা বুঝতে পারবো যে রাজযোগ, রাজার হালে আমি থাকতে পারবো, আমার কয়েক পুরুষ বসে বসে খেতে পারবে বা কোটিপতি হওয়া তো স্বাভাবিক ব্যাপার। তাহলে আমি প্রথমে দেখাই, আমাদের হাতে মেন হচ্ছে এই রাহুর এই অংশ থেকে সোজা এইভাবে বেরিয়ে এসে একটা লাইফ লাইন হয়, এটা হচ্ছে আয়ুরেখা। এই আয়ুরেখা টাচ করে বা পাশ দিয়ে এইভাবে হয়, এটা হচ্ছে টাচ লাইন অর্থাৎ শিরোরেখা। আর একটা হচ্ছে হৃদয় রেখা, এইভাবে যায়। এই 3টি রেখা সচরাচর প্রত্যেকটা মানুষের দেখা যায়। এর বাইরে এই যে ক্ষেত্রগুলি রয়েছে, বিভিন্ন ক্ষেত্র, কোনো ক্ষেত্রে এমন শুভ শুভ চিহ্ন থাকে, সেই চিহ্নগুলোকে আমাদের মার্ক করতে হবে বা শিখতে হবে বা জানতে হবে। প্রথমেই বলি, সর্বপ্রথম নাম্বার 1 যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই আয়ুরেখার পাশ দিয়ে যদি আরেকটি এরম ধরনের আয়ুরেখার মতো আসে, এই রেখাটাকে বলা হয় মার্শাল রেখা। এটাকে সহায়ক গাইডলাইন বা সহায়ক আয়ু লাইন বলা হয়। তার কারণ যদি এই আয়ুরেখার উপরেতে কোনো রকম ফাঁড়া যোগ থাকে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু কাটা আছে যেটা দুর্ঘটনাপ্রবণ, এই ধরনের যদি একটি মার্শাল যদি নিখুঁত থাকে, তো এই আয়ুরেখার সেই টাইমটাকে রক্ষা করে দিয়ে বেরিয়ে চলে যায়। সেই জন্য এটাকে সহায়ক আয়ুরেখা বলা হয়। তো এই গাইডলাইনের কাজ করে এবং এটা পরম প্রাপ্তিযোগের উপরেতে নির্ভর করে, পরম প্রাপ্তিযোগ মানুষকে পাইয়ে দেয়। তবে এটা বুঝতে হবে, এই রেখাটি যেন কোনো সময় এরম কাটা, খণ্ড, টুকরো এই জিনিসগুলো হবে না। রেখাটি থাকতে হবে পরিষ্কার, এবং একাধিক রেখাও আপনার এরকম পাশাপাশি একাধিক রেখাও থাকতে পারে, সেটা আরও শুভ। একাধিক রেখাও থাকতে পারে মার্শাল। আমি মার্শাল রেখাটা মুছে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এইটা হলো মার্শাল রেখা। এই মার্শাল রেখাটা আপনার গেল, এই মার্শাল রেখা মণিবন্ধ পর্যন্ত আসতে পারে, তাহলে আরও শুভ, যতটা লম্বা থাকবে। এটা হচ্ছে নাম্বার 1। এই রেখাটি যদি থাকে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এইবার বলি, এইখানটা হচ্ছে শুক্রের অংশ। শুক্রের অংশ, এই শুক্রের অংশটা পরিষ্কার থাকতে হবে, কোনো জাল, জব, তিল এই জাতীয় কোনো জিনিস থাকলে হবে না। এবং শুক্রেতে ইনফ্লুয়েন্স লাইন, প্রভাব রেখা এরকম ধরনের 1, 2, 3, 4 এরকম ধরনের থাকতে পারে। এই রেখাগুলি যদি থাকে আর তার সাথে যদি মার্শাল থাকে, এটা 2 নম্বর, তাহলে কিন্তু শিওর আপনি কোটিপতি হবেন। এগুলো সচরাচর হাতে দেখা যায় না। এইবার আমি যেটায় আসছি সেটা হচ্ছে এই ক্ষেত্রটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। চন্দ্র, এই চন্দ্রের ক্ষেত্রে যদি কোনো ভাগ্যরেখা শনি থেকে এইভাবে এসে এইখানতে এসে যদি দ্বিমুখী হয়, একটা ত্রিভুজের মতো সৃষ্টি করে মণিবন্ধের সাথে, তাহলে আপনি জানবেন এটাতে একবারে 100% যে আপনার পরস্য প্রাপ্তিযোগ, পরস্য সম্পত্তির যোগ, বিভিন্ন কিছু অগাধ সম্পত্তির মালিক আপনি হবেন, যে সম্পত্তি আপনার দ্বারা খরচা করা বা শেষ করা সম্ভব নয়। পরবর্তী প্রজন্ম এ থেকে বসে খেতে পারবে। এটা হচ্ছে 3 নম্বর, এইরকমভাবে পরিষ্কার থাকবে। এবার 4 নম্বর যেটা আমি বোঝাচ্ছি, 4 নম্বর হচ্ছে এইখানটা বুধের ক্ষেত্র।
বুধ বুধ আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, ব্যবসা করতে সহযোগিতা করে। এর জন্যই মানুষ আজকে অনেক উপরে উঠতে পারে। সেই বুধ গ্রহটা যদি নিখুঁত থাকে, একটু হালকা লালচে গোলাপি এরম ধরনের কালারটা থাকে, যদি ভালো থাকে, এবং বুধের এই নিচে থেকে এরম ধরনের যদি রেখা 1, 2, 3, 4 একাধিক রেখা যদি বুধের দিকে এরমভাবে উপর দিকে থাকে, এটা জানবেন এটাও প্রচুর পরশ্য প্রাপ্তির একটা যোগ। মানে প্রচুর টাকা আপনার জীবনে আসবে, যে টাকা আপনি জীবনে খরচা করতে পারবেন না। কোটিপতি তো সাধারণ ব্যাপার, কয়েক কোটি টাকার মালিক হতে পারেন যদি এই চিহ্নগুলো যদি দেখতে পান। এইবার আমি পঞ্চমত একটা জিনিস বোঝাই। এইখানটা ধরুন, এটা মাঝের আঙুল, মধ্যমাটাকে বলা হয় শনির আঙুল। এই শনির আঙুলের ঠিক এই নিচের পর্যায়ের এইখানটা হচ্ছে শনি স্থান। এটা হচ্ছে শনি স্থান। এই শনি স্থানটাতে যদি দেখা যায় সুডোল, নিখুঁত, কোনো দাগ নেই, কোনো স্পট নেই, হালকা লালচে লাল বা গোলাপি কালার দেখা যাচ্ছে, খুব সুন্দর, এখানে কোনো রকম ডিস্টারবেন্স নেই, অথচ এখানে কোনো একটা মৎস্য চিহ্নের মতো চিহ্ন রয়েছে, অর্থাৎ মাছের মতো চিহ্ন রয়েছে, এটা হচ্ছে পঞ্চমত। এইটা হচ্ছে কোটিপতি হওয়ার লক্ষণ। এবং শুধু কোটিপতি নয়, কয়েক কোটি টাকা আপনি পেতে পারেন অপ্রত্যাশিতভাবে, আনএক্সপেক্টেড, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কীভাবে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, এটা কল্পনার বাইরে। তার আমি মোট 5টা পয়েন্ট দেখিয়েছি। 1 হচ্ছে মার্শাল রেখা, 2 নম্বর হচ্ছে শুক্রের ক্ষেত্রে এই প্রভাব রেখার গুণ, 3 নম্বর হচ্ছে যে ভাগ্যরেখা এসে এখানে ত্রিভুজ চিহ্ন হওয়া চন্দ্রের ক্ষেত্রে, 4র্থ বুধের ক্ষেত্রে এরম উপর দিকে এই রেখাগুলো থাকবে একাধিক, আর 5মত হচ্ছে যে শনির এই ক্ষেত্রে একটা মৎস্য চিহ্ন থাকবে। ধরুন এই চিহ্নগুলোর যদি কোনো একটি চিহ্ন থাকে তাহলে কোটিপতি হওয়া স্বাভাবিক, প্রচুর টাকার সে মালিক হবে। 1-এর যদি অধিক 2 অথবা 3 এরম থাকে, তাহলে এটার বলার কোনো অপেক্ষাই করে না যে সে বিশাল ধনী হবে, রাজসুখে সে থাকবে এবং তার 3 পুরুষ বসে বসে খাবে, তবুও সে অর্থ শেষ করতে পারবে না। 1-এর অধিক যদি থাকে, আর যে কোনো একটি যদি চিহ্ন আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেন, কেউ মানে রুখতে পারবে না আপনার। এবার এখানে এই প্রসঙ্গে আরও একটা কথা আছে। ধরুন আপনার হাতে এইসব রেখা নেই, কোনো রেখা নেই, আজ নেই, আপনার কর্মের উপর নির্ভর করছে ভালো রেখার তৈরি হওয়া, আবার কর্মের উপরই নির্ভর করে খারাপ রেখা তৈরি হওয়া। অর্থাৎ এই হৃদয় রেখা, শিরোরেখা, আর যেটা লাইফ লাইন বললাম আয়ু রেখা, এই রেখাগুলো থাকে। এই রেখার বাইরে অনেক রেখা 2-6 মাস ছাড়া অলরেডি তৈরি হয়, আবার সেটা আউট হয়ে যায়। তো আপনার ভালো যদি কর্মফল থাকে, তাহলে আপনার ভালো রেখার উদয় হবে। আজ আপনি দেখে চেনে নিন, আজ যদি না থাকে, একদিন আপনার হাতে এটা থাকতে পারে, বা আপনি আপনার বন্ধু বান্ধবদের যদি কারোর দেখেন এই চিহ্ন, তখনই মনে পড়ে যাবে যে এই জিনিসটি এই ইন্ডিকেশন করে। যাই হোক বন্ধু, আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে। আমি এই ধরনেরই ভিডিও আপনাদের বোঝাবার চেষ্টা করব। নমস্কার।